নমস্কার বন্ধুরা, দীপাল রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতেই কেমিক্যাল ছাড়া কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে সিঁদুর তৈরি করবে সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখো একটা প্লেট নিয়েছি আর একটা হলুদের প্যাকেট নিয়েছি, তবে সবটুকু হলুদ আমি নেব না, আমি নিয়েছি অর্ধেক হলুদ। আর হলুদের প্যাকেটটার দাম ছিল 10 টাকা, তো 10 টাকা প্যাকেটের অর্ধেক হলুদ আমি নিয়ে নিলাম। যেহেতু আমি শুধুমাত্র নিজের জন্য তৈরি করব, সেই জন্য অল্প পরিমাণে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা মানে যে সোডাটা আমরা খাই, বেকিং সোডা বা খাবার সোডা। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবু। লেবুর রসটা সম্পূর্ণ এখানে কিন্তু আমি দেখো চিপে দিয়ে দিলাম। এবারে আমি নিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু না দিলেও চলে, তবে গোলাপ জলটা দিলে সিঁদুর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই জন্যই গোলাপ জলটা এখানে ব্যবহার করা। তো 5 থেকে 6 ফোঁটা গোলাপ জল আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রথমে চামচ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে পারো। তো আমি কিন্তু চামচ আর দিচ্ছি না, আমি সোজা এখানে হাত লাগিয়ে দিয়েছি আর হাত দিয়ে এখন এটাকে মেখে নেব। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর তোমাদেরকে বলে রাখি, সিঁদুর তৈরি করতে এটা কিন্তু চট করে তোমরা করতে পারবে না, কিছুক্ষণ সময় তোমাদের ধৈর্য ধরে বসে করতে হবে। আর সিঁদুরটা তৈরি হবে সম্পূর্ণ তোমার হাতের উপরে নির্ভর করে। তুমি যত ডলতে থাকবে ততই দেখবে আস্তে আস্তে করে সিঁদুরের রঙটা খুলে যাচ্ছে, মানে এতটা সুন্দর রঙ আসবে সেটা তুমি নিজেই দেখে অবাক হয়ে যাবে। তো একটু টাইম নিয়ে এইভাবেই কিন্তু দেখো হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে উপকরণগুলোকে ডলে নিতে নিতে দেখবে রঙটা কিন্তু দেখো অনেকটাই বদলে গেছে। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে একরকমভাবে কিন্তু সিঁদুরটাকে ডলে গেছি, তার ফলে কিন্তু দেখো এরকম রঙটা এসেছে। আরও যত ডলতে থাকবে তত কিন্তু এর রঙটা পরিবর্তন হতে থাকবে। মোট কথা তোমার ডলার উপরে সিঁদুরের রঙ নির্ভর করছে। এবারে এর রঙটা সুন্দর আনার জন্য আমি কিন্তু একটু লাল ফুড কালার ব্যবহার করব। লাল ফুড কালার বলতে যে ফুড কালার আমরা খাবারে খেয়ে থাকি, আর আমাদের সকলের ঘরেই কিন্তু কম বেশি ফুড কালার থাকে। আমরা কিন্তু অনেক সময় অনেক রকম খাবার তৈরি করি, তখন কিন্তু আমাদের ফুড কালারের প্রয়োজন পড়ে। তো সেখান থেকেই একটুখানি, বেশি নয়, একদম দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ ফুড কালার এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ডলতে হবে। আর আমি কিন্তু আজকে তৈরি করছি খয়েরি সিঁদুর, লাল সিঁদুর না। কেননা খয়েরি সিঁদুরটা পরতে কিন্তু বেশ ভালো লাগে। যারা নতুন নতুন বিয়ে হয় তাদের মুখে কিন্তু দেখবে লাল সিঁদুরটা বেশি মানায়, কিন্তু যাদের বিয়েটা কিছু সময় বা কিছু বছর পার হয়ে গেছে তারাও লাল সিঁদুর পরে। লাল সিঁদুর অবশ্যই সবাইকেই ভালো লাগে, তবে খয়েরি সিঁদুরটাও কিন্তু বেশ ভালো লাগে। তো সেই খয়েরি সিঁদুরটাই তৈরি করছি। এবারে ফুড কালার দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ দেখো এটাকে আমি ডলে নেওয়ার পরে রঙটা দেখো আগের থেকে কতটা পরিবর্তন হয়ে গেছে, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তৈরি করে নিয়েছি, এখন এটাকে 5 মিনিটের জন্য রোদে দেব। 5 মিনিট পরে আমি কিন্তু ফিরে এলাম। আর দেখো এখন যেহেতু রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বের হচ্ছে, তো সেই জন্য বেশিক্ষণ রোদে রাখার দরকার নেই। শুধুমাত্র এর মধ্যে যে ভেজা ভাবটা ছিল সেই ভেজা ভাবটা শুকিয়ে নেওয়ার জন্য আমি 5 মিনিট মতো রোদে দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এবারে অন্য একটা প্লেট নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এরকম একটা ছাঁকনি। ছাঁকনির সাহায্যে কিন্তু এখন সিঁদুরটাকে ছেঁকে নেব, তাহলে সিঁদুরের মধ্যে যে দলা দলা গোটাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর তোমরা একটা খুব সুন্দর সিঁদুর এখান থেকে পেয়ে যাবে। দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমরা দোকান থেকে ঠিক যেরকম খয়েরি রঙের সিঁদুর কিনে নিই ঠিক কিন্তু সেরকমই হয়েছে সিঁদুরটা। তো আমি কিন্তু সম্পূর্ণ সিঁদুরটা এখনও চালিনি, এবারে চেলে নেব, তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু দেখো তোমরা কত সুন্দর একটা সিঁদুর এইভাবে বাড়িতে তৈরি করতে পারবে। তো আমি কিন্তু আমার নিজের হাতের উপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার স্কিনটা যেহেতু একটু কালো, সেই জন্য উপরে ভালো লাগছিল না, তো আমি হাতের তালুতে দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু রঙটা এসেছে। তোমরা কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর
ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিও, তাহলে কিন্তু সকলেই দেখবে খুব সহজেই বাড়িতে সিঁদুর তৈরি করতে পারবে, তাও আবার কেমিক্যাল ছাড়া।